রথে তুই কোথায় গো মা বাবু পাতো সঙ্গে রেখে রাজা গো সূর্য রথে তুই কোথায় গো মা বাবু মহারাজ, আমি আপনার প্রস্তাবে খুবই খুশি হয়েছি। বেশ মহারাজ, অতএব আমি আপনার কথাতে রাজি হয়ে আমি আমার পাপ সংখ্যকে আপনার কাছে রেখে গেলাম। বেশ, তাই আসুন মহারাজ, আসুন। আরে হে তা হইতে তুই রাজা গো পুরী জলে কোথায় গো মা বাবু রাজা গো জলে কোথায় গো মা বাবু আর কতকে করে তুমি গো ইন্দ্রদেবের মান সরোবর। আর এই ইন্দ্রদেবের মান সরোবরে পদ্ম স্ফুটিত হয়ে রয়েছে গো। বাহ, কি সুন্দর পদ্ম স্ফুটিত হয়ে রয়েছে। না না, আমি আর কাল বিলম্ব করবো না, আমি একবার ওই পদ্মকে ডেকে দেখি তো। ডাকি কে? পদ্ম কে? মৎস্যাধিপতি বিরাট। পদ্ম মহারাজ, পদ্ম মহারাজ, আসুন মহারাজ, আসন গ্রহণ করুন মহারাজ। কিন্তু পদ্ম মহারাজ, আমি যে বড়ই বিপদাপন্ন গো। কি আপনার বিপদ? বলুন মহারাজ, আপনার কিসের বিপদ হয়েছে মহারাজ? বলুন পদ্ম, বলুন। আমি তোমায় দুঃখের বিষয় কিভাবে বোঝাবো মহারাজ? তুমি তো জানো কিনা তা জানি না, তবে ওই মর্তের ওই দেবী শীতলার সাথে আমার বাদ বিসম্বাদ। মহারাজ, হ্যাঁ হ্যাঁ, ইতিমধ্যে আমার রাজ্যের নবলক্ষ প্রজার প্রাণ সংহার করেছে ওই শীতলা দেবী। তারপরে একটার পর একটা বাদ বিসম্বাদ করেই চলেছে মহারাজ। সেই কারণেই আমি ওই শীতলার ভয়ে ত্রাসিত হয়ে আমি আমার দুইটি পুত্রকে নিয়ে এসেছি আপনার কাছে, আপনার ওই পদ্মের মৃণালের মধ্যে লুকায়িত করে রাখার জন্য। মহারাজ, আমি তো বাস করি জলে, এই জলের মধ্যে বাস করি। আমার পদ্মের পাপড়ি অতি সংকীর্ণ ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গার মধ্যে আপনার ওই পুত্রকে কোথায় লুকিয়ে রাখবো মহারাজ?
যদি কোনো রকম কোনো কারণবশত ওই রঘুরাজের শীতলা বুঝতে পারে, তাহলে হয়তো পদ্মের ভেতর থেকে পুত্রকে বার করে হয়তো প্রাণটা কেড়ে নিতে পারে। সেই দিন হয়তো আপনার কথা রক্ষা করতে পারবো না মহারাজ। ভক্ত, মহারাজ, আমি যে বড়ই আশা নিয়ে এসেছিলাম, বড় আশা নিয়ে এসেছেন মহারাজ। এই ইন্দ্রদেবের মান সরোবরে মহারাজ, এই পদ্ম স্ফুটিত হয়ে রয়েছে, আমি সেই আশা নিয়ে এসেছিলাম। তাহলে আমার আশা কি ব্যর্থ হবে? মহারাজ, হ্যাঁ হ্যাঁ, বেশ, আপনি যখন এত কষ্ট করে বলছেন মহারাজ, আপনি যখন এত আশা নিয়ে এসেছেন মহারাজ, আপনাকে ফিরিয়ে দেবো না মহারাজ। আপনার কথা মতো আপনার একটি পুত্রকে রাখতে পারি মহারাজ। ভক্ত, বলেন মহারাজ। আমি আপনাকে কি বলে আশীর্বাদ জ্ঞাপন করবো, আমি তো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। মহারাজ, আপনি যে আমার কি উপকার করলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মহারাজ, অতএব অতএব তাহলে আমার এই দুইটি পুত্রের মধ্যে আপনি কোনটিকে রাখবেন? তাহলে বলছি শুনুন মহারাজ। আরে মোদি রাখে কে রাজা তু পর্ব। আমি তাহলে সঠিক স্থানে এসে পৌঁছেছি। তা না, আমি তো বড়ই বিপদাপন্ন গো। তাই আমার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। আমি একটিবার ওই মুহানির পর্বতকে দেখে দেখে বলি, মুহাগিরি কে ডাকে? কে? মৎস্যাদি বলে বিরাট বলে মনে হয়েছে। মহারাজ, রাজন, মুহাগিরি রাজন, আসুন মহারাজ। এই পর্বতের অন্দরমহলে প্রবেশ করুন মহারাজ। মুহাগিরি, বলো। তুমি আমায় তাহলে চিনতে পেরেছো? এই রাজন, চিনতে আমি সেই পেরেছি। মৎস্যাধিপতি বিরাট রাজ। হ্যাঁ, কিন্তু কিন্তু মুহাগিরি, বলুন মহারাজ, আমি যে বড়ই বিপদাপন্ন গো। কি হয়েছে মহারাজ? মুহাগিরি, ওই শীতলার সাথে আমার মাঝ সংবাদ চলছে। মহারাজ, হ্যাঁ হ্যাঁ, বলুন মহারাজ। আর আর ওই শীতলার ভয়ে ত্রাসিত হয়ে হ্যাঁ, আমি আমার কনিষ্ঠ পুত্র উত্তরকে নয়ে এসেছি আপনার এই পক্ষের মধ্যে লুকায়িত করে রাখার জন্য। রাজন, এই কঠোরে অন্দরমহলে আপনার পুত্রকে আপনি রেখে যেতে চান মহারাজ? বেশ, তাহলে আপনি যখন এসেছেন মহারাজ, আমি আমার পক্ষ বিধারিত করে দিচ্ছি। আপনার ওই কনিষ্ঠ পুত্রকে রেখে আপনি অজয় কপাট দিয়ে চান মহারাজ। মুহাগিরি, আমি আপনাকে কি বলে ধন্যবাদ জ্ঞাপন করব? আমি তো বলো ভাষা খুঁজে পাচ্ছি না। বেশ মহারাজ, মুহাগিরি, বলুন মহারাজ। বেশ, আমি তাহলে তোমার পক্ষের মধ্যে আমার কনিষ্ঠ পুত্র উত্তরকে লুকায়িত করে রেখে
পারি পথে রওনা হলাম। আসুন মহারাজ, আপনার এই কনিষ্ঠ পুত্র যে আমার এই অন্দর মহলে রয়েছে, আপনি যা করবে ঐশী হরি করবে, মারলে হরি, রাখলে হরি, আর জয় করবে হরি। তাই মহারাজ আরে সুপ্রসন্ন হইল রাখে চারি ঠাই, আর জরাসুর দেখে বাকি বলে দেবী শীতলায়। ও মা! আরে কি হয়েছে বাবু? এই ছেলেটার জন্য আর পারা যায় না বাপু। আরে সদা সর্বদা মা মা মা। ও মা! হ্যাঁ রে বাবা, হ্যাঁ কি হয়েছে বলতো? ও মা, পালিয়ে চলুন মা, হ্যাঁ পালিয়ে চলুন। ও জোড়া পাত্র, হ্যাঁ আরে আমার এখন পুজোই হলো না, পুজো? আর তুই কিনা বলছিস থাকো পালিয়ে চলো? ও মা, পুজো? পুজো হবে? পুজো হবে না মানে? ও মা! আরে শুধু সেই কৈলাস ধাম হতে হ্যাঁ মত্ত লোকে এলাম হ্যাঁ। পুজো নেওয়ার জন্য। আচ্ছা। ইতিপূর্বে হ্যাঁ। 7 বার আমার পুজো হয়ে গেছে। আচ্ছা বেশ। আর এখন এলাম এই 8ম বার এই মত্ত লোকে পুজো নেওয়ার জন্য। ও মা, হ্যাঁ ওই 7 বার যে পুজো হয়েছে হ্যাঁ, দেবলোকে হয়েছে, তাই তো? দেবলোকে হয়েছে। ওই দেবতারা বোকা ছিল বলে পুজো দিয়েছে। হ্যাঁ, আরে ও জরা পাত্র, হ্যাঁ। আরে বলিস কি রে? ও মা, হ্যাঁ আমি জানি ওই দেবতারা বোকা ছিল বলে পুজো দিয়েছে। মাগো দেখুন তো, আপনি তো কয়েক দিন আগে, হ্যাঁ কয়েক মাস আগে, কয়েক বছর আগে এসেছেন। হ্যাঁ, দেখবেন ওই স্বর্গ থেকে দেবাদিদেব মহাদেব তো আপনাকে পাঠিয়েছে মর্তধামে। তা পাঠিয়েছেন। ওই মৎস্য দেশে মৎস্যাধিপতি বিরাটটাকে পুজো দেবে। বাহ! কিন্তু মাগু, ওই মৎস্য দেশে মৎস্যাধিপতি বিরাটের হাতে পুজো নিতে কত কষ্ট হয়েছে বলুন তো। পুজো দেবে মহারাজ, কত কিছু করলেন। প্রথমে স্বপ্ন দেখালেন, তারপরে নবলক্ষ প্রজাকে কেড়ে নিলেন, প্রাণ কেড়ে নিলেন, তারপরে তার 4টি পুত্র কেড়ে নেবেন। এত মহামারী করলেন, চারিদিকে বসন্তে ছৈলাকার হয়ে গেল, প্রত্যেকের হাড় মাস গলে জল হয়ে গেল। আজও পর্যন্ত মৎস্যাধিপতি বিরাট আপনার পদানত হলো না। আর আপনি বলছেন
মৎস্য দেশের মৎস্যাধিপতি বিরাট নাকি আপনার পুজো করবে বাবু। সে গুড়ে বালি তার মানে তুই কি বলতে চাচ্ছিস বলতো বাবা? এই মর্তুধামের মানুষ বড় চতুর। হ্যাঁ, এটা দেবতারা বাস করে না, এই কলিযুগের মানব বাস করে। মানব জাতি এত চালাক চতুর মানুষ, আচ্ছা আচ্ছা, ওই দেবতাদের মতো সাধারণ নয় মা। তাহলে বাবু পুজো নেবেন? আচ্ছা বলুন তো পুজো কয় প্রকারের হয়? ওরে বাপরে, আরে বেটা বলে কি গো? হ্যাঁ বলুন। আমাকে প্রশ্ন করছে পুজো কয় প্রকার? হ্যাঁ ও বাবা, কি গো মা, আপনি জানেন পুজো কয় প্রকার? জানিনি। আমি আমি তাহলে কি করে বলবো? আপনি বলে হ্যাঁ, আরে ও ধরা মাত্র, হ্যাঁ আরে পুজো পুজো, হ্যাঁ। কি গো মা, আবার পুজোরও প্রকার ভেদ রয়েছে না? আছে আছে আছে। আছে। আচ্ছা, পুজো পুজো ও হো, 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 মনে পড়েছে মনে পড়েছে। মনে পড়েছে তো? বলুন তো। আগে পুজো হলো হ্যাঁ 3 প্রকার। 3 প্রকারের। হ্যাঁ। আচ্ছা বলুন তো। তাহলে তুই গান শোন, বেশ শুনলাম। আমি বলছি। আচ্ছা এই একে হলো রাজসী, আচ্ছা রাজসী। 2 হলো হ্যাঁ সাত্বিক, তামসী। 3 হলো সাত্বিক। আচ্ছা এই রাজসী। হলো 3 প্রকার। আচ্ছা রাজসিক তামসিক সাত্বিক। সাত্বিক, বাহ হলো তো? হ্যাঁ হলো। এই জন্যেই স্বর্গলোকে আপনার 7 বার পুজো দিয়েছে। হ্যাঁ, আর মানব জাতি কলিযুগের মানুষ কত রকমের পুজো করে জানেন? ও বাবা, আরে মানব জাতি আবার কত রকমের পুজো করে গো? কত রকমের করে জানেন? না, 5 রকমের। এ 5 রকমের পুজো? হ্যাঁ ও বাবা, আমি তো জানতাম, যতটুকু জানতাম আমি ততটুকুই বললাম। আচ্ছা রাজস্বিক, তামসিক, সাত্বিক, হ্যাঁ আরো 2 রকমের। হ্যাঁ ওরে বাবা জনাপাত্র, হ্যাঁ। এই যে এত মা বোনেরা সব এসেছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। রাজনগর গ্রামবাসীগণ সবাই এসেছে আচ্ছা এই পালা গান শোনার জন্য। হ্যাঁ তুই বাবা একটু ওদের সামনে খুলে প্রকাশ করে বল বাবা, বলবো। আর ওই 2টি পুজো কি কি? আচ্ছা হ্যাঁ। যেমন রাজস্বিক পুজো কিভাবে হয় জানেন? কিরকম হয়? রাজস্বিক মতে পুজো, হ্যাঁ, রাজার পুজো যেমন কোনো রকম অভাব নেই, আরম্ভ করি। রাজস্বিক পুজো। হ্যাঁ, আর তামসিক তান্ত্রিক মতে যেটা পুজো হয় সে হচ্ছে তামসিক পুজো। আর সাত্বিক মানে শুদ্ধ স্বার্থ নিরামিষ অবস্থায় যে পুজো হয় সেটা বলা যায় তামসিক। আর কলিযুগের মানুষ সবকে যুক্ত রেখেছেন। সবকে? হ্যাঁ। তার মানে সবাইকে যুক্ত করেছে? আর কলিযুগের মানুষ 2টি পুজোর যোগ করেছেন, তাই নাকি? বেমালুম আর সুরসুরে। হ্যাঁ, হ্যাঁ ও মা কি বললো শুনতে পেলেন তো? আমি বললাম রাজসিক, তামসিক, সাত্বিক, আর আমার এই কতুক বাবা বলছে এই কলিযুগে মানবগণ আরো 2 প্রকার পুজো বাড়ি দিয়েছে। সেটা হলো বেমালুম হ্যাঁ আর সুরসুরে। হ্যাঁ। আর তাই এই বেমালুম আর সুরসুরে পুজোটা কিরকম রে বাবা? কেমন জানেন বেমালুম পুজো কিরকম হয় জানেন? হ্যাঁ। মা নাকি বসন্ত দেবে, আচ্ছা, তাই বসন্তের ভয়ে বাৎসরিক একটা পুজো করতেই হয়। তাই নাকি? তাই সমস্ত গ্রামবাসী চাঁদা দিয়েছে। ও, কিন্তু- আর সেই ভয়ে সবাই এসে একত্রিত হয়েছে। সবাই চাঁদা দিয়ে পুজো করছেন। আচ্ছা আচ্ছা, বাবা এই রাজনগর গ্রামে নাকি শুনেছি অনেক বড় গ্রাম, অনেক বাজনা বাঁধি মাইক অনেক কিছু হয়েছে। হ্যাঁ। বাবা এখানে কটা লোকজন আছে? খুব হলে এখানে কয়েকজন আছে মাত্র,
চাঁদা সবাই দিয়েছে, বলছে মায়ের পুজো একবার দিতে, আমি বাড়িতে বসে মায়ের পুজো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ হচ্ছে বেমালুম পুজো, বেমালুম, হ্যাঁ। মানে প্রতি বছর দিতে হয়, দিচ্ছেন। আচ্ছা, আর সুরসুরে পুজো কেমন ভাবে হচ্ছে? কেমন ভাবে হচ্ছে? ওই যে দেখুন, ফুল তো ঝুড়ি ভরে নিয়ে চলে এসেছে। বা ব্রাহ্মণ ওই শীতলায় নামো, ওই শীতলায় নামো, রোজ রাজেশ্বরী নামো চলে যাচ্ছে। আর সুরসুর করে সমস্ত ফুল নিচে এসে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে যে জ্যোতি আছে, প্রসাদ বিতরণ করে ফুলগুলো তুলে নিয়ে নতুন জলে ফেলে দেবে। মায়ের পুজো হয়ে গেল। তাই বলছি, এই কলিযুগের মানুষ ওই বেমালুম সুরসুরে পুজো করতে ভালোবাসে। তাই আপনার পুজো এই কলিযুগের মানব বললো না, হবে না। ও পূজা ও ওই যে বিরাট মাঝে পূজা হলো নামা। 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 জানবে না, জানবে না তোমার দয়া মই নামে কলঙ্ক হবে মা। তোমার দয়া মই নামে কলঙ্ক হবে মা। তোমার কলঙ্ক তারা নামে কলঙ্ক। তোমার কলঙ্ক তারা নামে কলঙ্ক হবে মা। তোমার দয়া মই নামে কলঙ্ক হবে মা। তোমার দয়া তারা নামে কলঙ্ক হবে মা। তোমার গণে দুজনী নামে কলঙ্ক হবে মা। তোমার নামে কলঙ্ক হবে মা। তোমার কলঙ্ক তারা নামে কলঙ্ক হবে মা। তোমার কলঙ্ক তারা নামে কলঙ্ক হবে মা। করে পূজা নামে ডুবে যায় রে জ্যোতিরা করে না 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 পূজা নামে ডুবে যায় রে। তাই বলছি মাগো, পুজো আপনার আর হবে না মা।
ও ধরা পাত্র, হ্যাঁ পুজো হবে হবে। হবে হবে হবে। ও মা, আচ্ছা, হ্যাঁ বলুন। তুই যে বলছিস হ্যাঁ মাগো পালিয়ে চলুন আর পুজো হবে না, হ্যাঁ। কিন্তু ঘটনাটা কি ঘটেছে বলতো? ও মা, কেন পুজো হবে না জানেন? হ্যাঁ বল। আপনি ওই চারটি পুত্রকে মারবেন বলে প্রস্তুত নিয়েছেন। তা নিয়েছিল, ওই মৎস্যাধিপতি বিরাট কি করেছে জানেন? কি করেছে রে? মৎস্যাধিপতি বিরাট রানী সুদিষ্ণা এবং কীচকের সঙ্গে যুক্তি পরামর্শ করে হ্যাঁ, তার চারটি পুত্রকে গোপন জায়গায় লুকিয়ে দিয়েছে। তাই নাকি? ও মা, বাবা 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 বাবা। আর সেই কারণে তুই বলছিস মাগো পালিয়ে চলুন পুজো হবে না? ও মা, এই মর্তের মানুষ যারা আছে না, খুব চতুর, অনেক বুদ্ধিমান, জানে না স্বর্গের দেব দেবী যে আছে তার থেকে 1 ইঞ্চি হলেও কম আছে। তো হ্যাঁ রে বাবা জরা পাত্র। হ্যাঁ আচ্ছা, ওই যে মৎস্যাধিপতি বিরাট রাজ হ্যাঁ তার চারটি পুত্রকে হ্যাঁ গোপন স্থানে লুকায়িত করে রেখেছে। হ্যাঁ তো হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে তুই তো দাঁড়ি হয়েছিলি। ও মা, তাই তো বলছি মা। হ্যাঁ? ওই মৎস্যাধিপতি বিরাট বড় চতুর, ও ভাবছে আমি গোপনে লুকিয়ে দেব। আর এই শীতলার ভিত্ত যে চোরাসুর হ্যাঁ, অন্তর্যামী হয়ে দেখে রেখেছেন, তা তো জানে না। তাই আপনার কাছে ছুটতে ছুটতে এসে খবরটুকু দিয়ে গেলাম মাগো। ওই চারটি পুত্রকে কোথায় কোথায় লুকিয়েছে জানেন? কোথায় কোথায় লুকিয়ে রেখেছে রে বাবা বলতো? ওমা, হ্যাঁ। বড় পুত্রকে নিয়ে গেছে ওই কিচক মন্দিরে লুকিয়েছে, মামার বাড়িতে। পাতুলালয়ে। হ্যাঁ। বাহ 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 বাহ। ওমা, হ্যাঁ। আর দ্বিতীয় পুত্রকে কোথায় রেখেছে জানেন? কোথায় রে? ওই সূর্য রথে মা। ওরে বাপরে। ওই যে সূর্যের আলো দেখা যাচ্ছে না, হ্যাঁ। ওই সূর্য গ্রহে রেখেছে। আরে ও জরা পাত্র, হ্যাঁ আরে মৎস্যাধিপতি বিরাট রাজনের কনিষ্ঠ তৃতীয় পুত্র হ্যাঁ, পাদ সংখ্যকে রেখেছে সূর্য রথে। সূর্য গ্রহের ভেতর। হ্যাঁ। বাহ 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 বাহ। আর মাগো, তৃতীয় পুত্রটাকে কোথায় রেখেছে জানেন? কোথায় রে? ওমা, সেই ইন্দ্রের মান সরোবরে এ? একটা পদ্ম ছিল, পদ্ম বলে একজন আছে, আচ্ছা। ওই পদ্মের পাপড়ির মধ্যে লুকিয়েছে। বাহ 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 বাহ। খুব সুন্দর খুব সুন্দর। ওমা, তার মানে ওই পথের পাপড়ির ভেতরে ও রেখেছে। হ্যাঁ। তারপর তৃতীয় আর চতুর্থ কনিষ্ঠ পুত্রকে কোথায় রেখেছে জানেন? কোথায় রেখেছে রে? ওই কনিষ্ঠ পুত্রকে রেখেছে ওই গিরিগহ পর্বতের অন্দরমহলে। ও বাবা, একেবারে গুহগিরি পর্বতের ভেতরে। ওমা, হ্যাঁ। ওই পর্বতের অন্দরমহলে রেখে কি বলেছে জানেন? বলেছে পর্বতের অন্দরমহলে রেখে বলেছে, হ্যাঁ। যা করবে শ্রীহরি করবে। শেষকালে হরি বল বলেছে। তাই নাকি? হ্যাঁ বাবা বাবা বাবা, খুব ভালো কথা, খুব ভালো। তো হ্যাঁ রে বাবা, হ্যাঁ আর তুই সেই কারণে বলছিস মাগো হ্যাঁ। আমরা চলুন মা ছেলে দুজনে মিলে এই মর্ত দাম হতে ফিরে যাই। ওমা, তাই বলছি আপনি খোঁজ পাবেন না, মারতেও পারবেন না, আর পুজোও হবে না। ও এই চিন্তা তোর এই চিন্তা। মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে, তাই তো? হ্যাঁ মা। তো হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ঠিক আছে, তুই আমার কাছে একটু সরে আয় তো বাবা। আচ্ছা বেশ বলুন। আচ্ছা, হ্যাঁ আমরা বর্তমানে কোথায় এসেছি গান করতে? রাজনগর। রাজনগরে মায়ের পুজো উপলক্ষে হ্যাঁ আমরা মায়ের যতটুকু কিঞ্চিত মায়ের গুণগান করতে এসেছি। হ্যাঁ মা। তো সেই কারণে হ্যাঁ এই রাজনগর গ্রামবাসীরা, হ্যাঁ। এই মা বোনেরা সবাই একত্রিত হয়েছে, আচ্ছা। আমাদের গান শুনছেন, হ্যাঁ। মায়ের পুজো দেখছেন, হ্যাঁ। আনন্দ উপভোগ করছেন। হ্যাঁ করছেন। তাহলে হ্যাঁ আমার তো বাবা বয়স হয়ে গেছে, হ্যাঁ। আমি এখন চোখে একেবারে কম দেখছি। আচ্ছা আচ্ছা তুই আচ্ছা। আমার কাছে সরে আয় তো। আচ্ছা বেশ বলুন। এসে দেখ তো বাবা, হ্যাঁ
ওই যে দেবী বসে রয়েছে, হ্যাঁ যেনার পুজো হচ্ছে, আচ্ছা আচ্ছা ওনার মস্তকে ওটা কি দেখা যাচ্ছে বলতো? ওমা, ও তো দেখছি একটা পদ্ম গো। ঠিক ভালোভাবে দেখ বাবা। একেবারে ভালো করে দেখেছি, পদ্ম। পদ্ম। আচ্ছা আচ্ছা, ওই পদ্মটা হ্যাঁ কি রঙের দেখতো? ও ওমা, পদ্মটা সাদা রঙের পদ্ম, সাদা শ্বেত পদ্ম। শ্বেত পদ্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ রে বাবা, হ্যাঁ তুই আমাকে একটা কথা বলতে পারবি? নিশ্চয়ই বলবো। আচ্ছা, ওই যে শ্বেত পদ্ম, হ্যাঁ ওই পদ্ম কিসে বিনিষ্ট হয় বলতো? ছি 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 মা, পদ্ম বিনিষ্ট হয়? হ্যাঁ, পদ্ম কোনো আজকেই মাত্র 1 মাস এসেছে পশ্চিম বাংলায় পদ্ম, কি এই সবে 1টি মাস মাত্র পদ্ম পশ্চিম বাংলায় এসেছে। পদ্মকে এখন মারা যাবে? হ্যাঁ, হ্যাঁ। পদ্মকে বিনিষ্ট করা যাবে? আরে আমি ওই পদ্মের কথা বলছি না তো, তবে আমি ওই যে মায়ের মস্তকে যে পদ্ম ও, রয়েছে। ওই পদ্ম, হ্যাঁ, পদ্ম কিসে নষ্ট হবে? ওমা আছে, পদ্মের সঙ্গে শিশিরের সঙ্গে বাদ বিসম্বাদ রয়েছে। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে ওই পদ্মকে একমাত্র বিনিষ্ট করতে পারে হ্যাঁ ওই শিশি। হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে হ্যাঁ। তুই এক কার্য করতো বাবা, কি কাজ? আমার ওই যে সূর্যমণি এবং শিশিরামণি বসন্ত রয়েছে, রয়েছে। পদ্ম ফুলা বসন্ত, হ্যাঁ শিশিরামণি বসন্ত আচ্ছা। এবং সূর্যমণি বসন্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের 3 জনাকে আমার কাছে একটু ডেকে নিয়ে আয় না বাবা। তথাস্তু মা, তাই যাচ্ছি। সূর্যমণি, শিশিরা, বাবা মা কেন ডেকেছে একবার চল। তাই চলো। সূর্যমণি শিশিরা কে কো আনিলে না পাঠালো তা মোলা হলো রামা। আরে সূর্যমণি আপনি তোর জরকে আরে সূর্যমণি আপনি তোর জরকে দিলে ওরে বাবা, মাগো, এ তো আপনার বুদ্ধি আছে মা। ওই কিরকম বুদ্ধি দেখি বলতো বাবা? একসাথে 2টি পুত্র নিধন। ও মা, হ্যাঁ। ওই সূর্যমণি আর শিশিরা হ্যাঁ, দুজনে গিয়ে সূর্যরথী এবং পদ্মবনে 2টি পুত্রকে নিধন করে ফিরে এলো। তাহলে ও মা, এইবার হচ্ছে বাপের জ্যেষ্ঠ, মায়ের কনিষ্ঠ। তাহলে এখন রইল বাবার জ্যৈষ্ঠ আর মায়ের কনিষ্ঠ। হ্যাঁ তাহলে এখন কি করা যাবে? মাগু, একজন রয়েছে গিরিবহু পর্বতের অন্তর্মহলে, হ্যাঁ। আর একজন রয়েছে মামার বাড়িতে। মাগু, আমার মনে হয় কনিষ্ঠ পুত্রকে মারলে আমার মনে হয় ভালো হতো। তাই নাকি? হ্যাঁ বেশ বেশ, তোর যদি তাই ভালো বলে মনে হয় তাহলে তাই হবে। বেশ। এখন হ্যাঁ ওই কনিষ্ঠ পুত্রকে কিভাবে মারা যাবে তার একটা প্ল্যান তো করতে হবে। কি করা যায় মা বলুন? ছেলে দুজনে মিলে হ্যাঁ। চুক্তি পরামর্শ করে হ্যাঁ। আমাদের এই ক্রিয়াকর্ম শুরু করতে হবে। বেশ মাগু, বলুন, আপনি প্রথমে বলুন কি করলে মারা যাবে। করে বাবা জোড়া পাত্র, মাগু, এখন তোমাকেই যেতে হবে। আমাকে যেতে হবে? হ্যাঁ। বলুন মা, কোথায় যেতে হবে? তোমাকে এখন যেতে হবে ওই মৎস্যাধিপতি বিরাট রাজনের কনিষ্ঠ পুত্র উত্তরকে লুকায়িত করে রেখেছে ওই গুহগির পর্বতের ভেতরে। আচ্ছা বেশ।
তোমাকে ওই গুহগিরিতে যেতে হবে এবং ওই সহদর রূপ ধারণ করতে হবে। বেশ মৎস্যাধিপতি বিরাট রাজনের কনিষ্ঠ পুত্র উত্তরে সহদর রূপ ধারণ করে ছলে বলে কলে কৌশলে বেশ। যেভাবেই হোক পর্বতের ভেতরে ঢুকে প্রবেশ করে ওই কনিষ্ঠ পুত্রের প্রাণ সংহার করে তোমায় ফিরিয়ে আনতে হবে। তথাস্তু মা, তাই করলাম। আসি তাহলে মা, আসি। বেশ, তাই এসো। তাই তো মাঝে বললেন, যা বাবা, উত্তরের সহদর ভাই রূপ ধারণ করে ওই গিরিবহু পর্বতের অন্দর মহলে রয়েছে রাজার কনিষ্ঠ পুত্র। ওই কনিষ্ঠ পুত্রকে নিধন করা হবে তোর প্রথম কাজ। বেশ, চললাম আমি ওই গিরিবহু পর্বতের অন্দর মহলে। তাই তো কত দূর পথ চলে এলাম। বুঝতে না বুঝতে, বলতে না বলতে আমি অনেক দূর পথ হাঁটতে হাঁটতে চলে এলাম। যাই, ওই তো গিরিবহু পর্বত। এই পর্বতের অন্দরমহলে নাকি রয়েছে রাজার কনিষ্ঠ পুত্র উত্তর। আমি যাই, ওকে একবার দেখে দেখি। আপনারা আসুন, গাছ এখানে আমাদের পাওয়া যাবে। উত্তর, উত্তর, তাই তো উত্তর তো আমায় সাড়া দিল না। উত্তর, উত্তর, উত্তর বলে চিৎকার করে ডাকলাম, উত্তর আমায় সাড়া দিল না। তাহলে কি উত্তর আমায় সাড়া দেবে না? উত্তর যদি সাড়া না দেয়, ও যদি দ্বার না খুলে দেয়, তাহলে হয়তো আমি ওই কোঠরে প্রবেশ করতে পারবো না। আর প্রবেশ করতে যদি না পারি, তাহলে হয়তো ওর প্রাণটা কেড়ে নিতে পারবো না। বেশ, আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি উত্তর আমার সাড়া শুনতে পেল কিনা। উত্তর, তাই তো কে যেন ওই পর্বতের ওপার থেকে আমার নাম উচ্চারণ করে ডাকছে। কে কেই বা আমার নাম উচ্চারণ করে ডাকছে? আমি যে এই গুহগিরি পর্বতের ভেতরে লুকায়িত রয়েছে, একমাত্র আমি এবং তৃতীয় ব্যক্তি আমার পিতা ঠাকুর। এছাড়া তৃতীয় ব্যক্তি তো কেউ জানে না। তাহলে কে কে আমার নাম উচ্চারণ করে ডাকছে? না না, ও যেই হোক না কেন, আমি ওকে সাড়া দেব না। ও কি করতে চায় দেখি। আগে ও আরো কি করতে চায় আমাকে একটু চুপ করে থেকে জেনে নিতে হবে। কি গো মা, তাই তো? চট করে আওয়াজ দেয়া যাবে না। দেখি ও কি করতে চায়। তাই তো উত্তর আমায় সাড়া দিল না। ওরে উত্তর, তুই ভেবে রাখিস তুই আমায় সাড়া দিলি না? তুই ভাবছিস তুই বড় চতুর, তাই না? ক্ষত্রিয় বংশে জন্ম, তোর জাতিতে মজবুত। তোরা ভেবেছিস তোরা নিজেরাই মজবুত, তাই তো? বেশ, আমি এসেছি স্বর্গ থেকে, সেই শীতলার ভিত্ত জরাসুর। আমি তোকে কোনোদিন ছেড়ে দেব না। আমি তোর প্রাণটা কেড়ে নেবই, এ আমার চির প্রতিজ্ঞা। তাহলে দেখ কিভাবে তোর প্রাণটা কেড়ে নিতে পারি। আমার কতটা ছল চাতুরি, কতটা কৌশল রয়েছে, তোর কত বুদ্ধি রয়েছে, তার পরীক্ষা এই মাত্র শুরু। আমি একবার কাতর কণ্ঠস্বরে ডাকবো, ওরে ভাই, প্রাণীর ভাই আমার উত্তর, একটি বার দ্বার খুলে দে ভাই। আমি যে তোর কণ্ঠ না পেয়ে, আমি তোকে দেখতে না পেয়ে বড় কষ্ট পাচ্ছি। তুই যে আমার ছোট ভাই, তোকে না দেখতে পেলে আমার বড় মনে কষ্ট হয়। আমি যে এসেছি মামার বাড়ি থেকে, তাই ছুটতে ছুটতে ওই শীতলার বাচ্চা আমায় টেনে নিয়ে আসছি। যদি না দ্বার খুলে দিস, আমার প্রাণটা ওই শীতলার বাচ্চা কেড়ে নেবে। না 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 না, তুমি কে? কে গো, যে কিনা আমার নাম উচ্চারণ করে, করুণ স্বরে আমার নাম উচ্চারণ করে ডাকছো? তুমি কে?
দিয়েছি। কে তুমি? আমি হ্যাঁ। আমি তোর সহদর ভাই। আমার সহোদর? আমি তোর সহদর। আমার সহোদর? হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। কিন্তু তুমি আমার কোন সহোদর? আমি তোর জ্যেষ্ঠ সহদর। জ্যেষ্ঠ সহোদর? বাহ 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 বাহ। ভালো কথা, ভালো কথা। তুমি আমার জ্যেষ্ঠ সহোদর, তাই তো? হ্যাঁ। কিন্তু আমি কেমন করে বিশ্বাস করবো তুমি আমার জ্যেষ্ঠ সহোদর? কেমন করে বিশ্বাস করবি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমায় পরীক্ষা করে নে। পরীক্ষা? তোমায় আমি আবার কিভাবে পরীক্ষা করব? বেশ। বেশ, তাহলে বলো তো, তুমি যদি আমার জ্যেষ্ঠ সহোদর, হ্যাঁ। তাহলে তোমার নাম কি বলতে পারবে? আমার নাম? হ্যাঁ। আমার নাম সতালি। সোতান? কি বলছি তো? না না, তাতেও আমার মন সারা দিচ্ছে না। আমি তো আর একটু ফুটিয়ে না দিয়ে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, বলতে পারবে, তুমি যদি আমার জ্যেষ্ঠ সহোদর হয়ে থাকো, হ্যাঁ। তাহলে বলো তো, আমাদের পিতামাতার নাম কি? আমার পিতার রাজ্য কোথায়? আমরা কয়টি ভাই, কয়টি বোন? এই সমস্ত সকল যদি তুমি সঠিকভাবে বলতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি আমার জ্যেষ্ঠ সহোদর। বেশ, তাহলে শুনে রাখিস, আমাদের পিতার নাম মৎস্যাধিপতি বিরাট, মায়ের নাম রানী সুদেষ্ণা। আমরা হলাম 4টি ভাই, হ্যাঁ। 1টি ভগিনী। হ্যাঁ। আমাদের রাজ্য হলো মৎস্যাধিপতি মৎস্যদেশ। আমাদের বোনের নাম হলো উত্তরা। উত্তরা, উত্তরা, উত্তরা। ও তো ঠিকই বলছে গো, কোনো ভুল বলে না। তাহলে আমি এখন কি করব গো? ও তো যা বলছে তা সবই ঠিক বলছে, কোনো ভুল বলছে না। তাহলে আমি কি দ্বার খুলে দেব? কি গো মায়েরা, বলুন না, এই সংকটে আমার এখন করা কি প্রয়োজন, কি উচিত? না না, আমার চুপ করে থাকতে চলবে না। ও যত বড় শত্রুই হোক না কেন, ও যদি মিথ্যে কথা বলে থাকে, তাহলে ও যে ক্রন্দন করছে, এই সময় ওকে সাহায্য করা তো আমার অবশ্যই কর্তব্য। তাই আমি আর স্থির থাকতে পারছি না। আমি আমি এই দ্বার খুলে দিলাম। ভাই, আরে দাদা, ভাই রে। আরে এ কি অবস্থা তোমার? ওই ভাই, হ্যাঁ, বড় কষ্ট দিলি আমায়। কত দূর থেকে ছুটতে ছুটতে তোর কাছে এলাম, একটু আনন্দ পাবো, একটু বিশ্রাম করব, একটু ভালো জায়গায় ভালো কথা বলতে পারবো। কিন্তু তোর কাছে এসে কত কষ্ট পেলাম জানিস? ও দাদা, বল। তুমি তো সবই জানো। সবই জানি। পিতা সত্য পিতা ধর্ম পিতা হি পরমন্তপো পিতরি প্রতিমা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। ওই ভাই, বাহ। শুনেছি শাস্ত্রে বলছে, বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারা যায়, কোন দেব দেবীর পুজো করতে হয় না, সব দেব দেবী সন্তুষ্ট থাকে। জননী জন্মভূমিশ্চ সখ্যাদপি গরীয়তে।
মা মানে সত্যের থেকে বড়। তাই তো দাদা, আমি তো পিতৃ একটা লঙ্ঘন করতে পারি না, আর সেই কারণে আমি তোমায় এই কারো খুলে দিতে একটু দ্বিধাবোধ করছিলাম। ওরে ভাই, আমি জানতাম যে তোর পিতা তোর আমার মানে পিতা এখানে লুকিয়ে রেখেছে তোকে ওই শীতলার ভয়ে, তাই জন্য আমাকে দাঁড় করে দিস না। ওরে ভাই, আমি সব বুঝতে পেরেছি। জানিস ভাই, তোকে দেখে আমায় এখন কত আনন্দ লাগছে, কত ভালো লাগছে জানিস। কতদিন তোর সঙ্গে সাক্ষাৎ হয় না জানিস ভাই। দেখে কি মনে হচ্ছে, চল না আমরা দুজনে মিলিত হয়ে আমরা কিছু খেলাধুলো করি। বাবা, আরে আমিও তো সেই কথাই বলতে যাচ্ছিলাম। বলছি ওগো দাদা, হ্যাঁ দেখো হ্যাঁ আমাদের বাবা হ্যাঁ। পিতা ঠাকুর হ্যাঁ সেই কবে আমাদের এই চারটি ভাইকে হ্যাঁ চারটি গোপন স্থানে লুকায়িত করে রেখেছেন। হ্যাঁ রেখেছেন। আমরা চারটি ভাইয়ে কতদিন একত্রে মিলিত হই না। ঠিকই বলেছেন। আগে যখন বাড়িতে থাকতাম কত খেলাধুলা করতাম, হ্যাঁ কত গান বাজনা করতাম, হ্যাঁ। কত ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। হ্যাঁ যেতাম। কিন্তু এখন এই চারটি ভাইকে চারটি গোপন স্থানে লুকায়িত করে রাখার পর যে যার একাকিত্ব ভাবে তার দিন যাপন করে। কিন্তু ভাই, তার জন্য বলছি ভাই, চল না দুজনে মিলিত হয়েছি, কিছু খেলাধুলো করি। ঠিকই বলছো ও দাদা, হ্যাঁ আমি ওই কথাই বলতে যাচ্ছিলাম। জানো তো, বলি এই দুটি ভাইয়ে হ্যাঁ। তখন আমরা একত্রিত হলাম, হ্যাঁ। চলো আমরা কিছু খেলাধুলা করি। চল চল। দুজনে খেলবো, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কি খেলবি বলতো? কি খেলবে বলো তো? তাহলে বলি শোন, হ্যাঁ। আমার একটা খেলা আছে, বেশ 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 বলো। তাহলে বলি। হ্যাঁ, ও মোরা খেলিব খেলিব বাহ। কানামাছি, আহা, খেলিব খেলিব রে মোরা খেলিবা খেলিবা রে কানামাছি, খেলিবা খেলিবা রে মোরা খেলিব খেলিব কানামাছি, খেলিব খেলিব রে মোরা খেলিবা খেলিবা রে কানামাছি, খেলিবা খেলিবা রে মোরা চোখেতে বাঁধি কোমরে আটি, চোখেতে বাঁধে কবরে আগে, চোখেতে বাঁধি কোমরে আটি, চোখেতে বাঁধে কবরে আগে, খেলিয়া তুলিয়া রে কানামাছি, খেলিব খেলিব রে মোরা চোখেতে বাঁধে কবরে আগে, চোখেতে বাঁধে কবরে আগে, খেলিয়া তুলিয়া রে কানামাছি, খেলিবা খেলিবা রে মোরা খেলিবা খেলিবা রে কানামাছি, খেলিবা বলি ও দাদা, হ্যাঁ দেখো এত সব খেলা থাকতে আমার বড় দাদা বলছে কিনা কানামাছি খেলবে। কি গো, কানামাছি খেলা ভালো কি? আগো ও দাদা, হ্যাঁ আরে আমরা দুজনে কানামাছি কি খেলবো? কানামাছি ভালো না? দেখো হ্যাঁ ভালো, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমরা যে বর্তমান অবস্থায় রয়েছি হ্যাঁ রয়েছি। এই গুহগিরি পর্বতে এই ছোট্ট গুহাতে
গুহাতে, হ্যাঁ রয়েছি। এই গুহাতে হ্যাঁ তুমি যখন আমার চোখে এইভাবে বেঁধে দেবে, হ্যাঁ দিলাম। দেওয়ার পর হ্যাঁ আমি তোমাকে এইভাবে হ্যাঁ। এইভাবে হ্যাঁ। এইভাবে খুঁজতে থাকবো। আচ্ছা বেশ, তুমি তো আমায় ধরা ছোঁয়া দেবে না, দেব না। তখন আমি চোখেও দেখতে পাবো না। না, তখন কি হবে? কি হবে? না, এই যে গুহাগিরি পর্বতে পাথর, হ্যাঁ ওই পাথরে ঠুকো খেয়ে হ্যাঁ। আমার কপাল থেকে যদি রক্ত পড়ে, ও ভাই, হ্যাঁ হাসালি ভাই আমায়। হ্যাঁ, ওরে ভাই, একটা হাসির কথা। রাজার ছেলে, ক্ষত্রিয় বংশে জন্ম, জাতিতে রজপুত, হ্যাঁ। কানামাছি খেলতে গিয়ে কপাল ফাটবে, রক্ত পড়বে, প্রাণে মারা যাবে। ভাই, এত চিন্তা করলে কি খেলাধুলো চলবে? চলবে না। তাহলে এক কার্যকর, তোর যদি কপাল ফাটার ভয় থাকে, চল আমরা হাডুডু খেলবো। দেখো বুদ্ধি, দেখো আমার দাদা। আরে এইটুকু জায়গার মধ্যে কানামাছি খেলা গেল না, হ্যাঁ, আর দাদা কিনা বলছে হাডুডু খেলে। ও হবে না। আর ও দাদা হ্যাঁ, বলি, তুমি কি ওই মাতুলালয়ে থেকে থেকে তোমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে বলে মনে হয়? ও ভাই, হ্যাঁ, জানিস ভাই, চল বউ খেলবো। ও মায়েরা, এই পাগলা ছেলেটাকে একটু বুঝিয়ে বলুন তো। পাগলা? হ্যাঁ? আচ্ছা পাগলা। আরে আমরা হলাম রাজপুত্র, হ্যাঁ, আমাদের কত বড় পদ। আমরা ওই মৎস্যাধিপতি বিরাট রাবণের পুত্র, আর আমরা যদি এইখানে কানামাছি খেলি বাবু, তাহলে কি সেটা শোভনীয় হবে? বাহ, হবে না। দারুণ দামি কথা বলেছে। আমরা রাজার ছেলে, রাজার ছেলে না ভিখারির ছেলে তা তো জানা যায়নি। বলছি ভাই, হ্যাঁ, ও যখন বলছে রাজার ছেলে, ঠিকই বলেছে। ওকে রাজস্বিক মতে মারতে হবে। ও জানে না আমি কি। ওরে ভাই, জানিস হ্যাঁ। রাজার ছেলে, ঠিকই বলেছিস। তাহলে চল আমরা রাজস্বিক মতে খেলবো। আমি সে কথাই বলছিলাম। বেশ, আমরা হলাম রাজপুত্র, হ্যাঁ অতএব রাজকীয় মতে যদি কোনো খেলা থেকে থাকে, আচ্ছা, তাহলে আমরা দুজনাতে হ্যাঁ। সেই খেলাই খেলবো। ও হ্যাঁ, তাহলে খেলবি তো? হ্যাঁ। তাহলে বলিস, একটা রাজস্বিক মতে খেলা আছে, কেমন? ও দাদা বলে ভালো করে বাজাবে, তাই তো? তো খেলাটা বুঝিয়ে দিন। ওরে মা, ওরে জিতবি খেলায় কিসে ওরে বাজি ভোর হবে
সারে না করিব সারা রে আজ বলো এসো কেরি সারে না করিব সারা রে রাজনগর রাজস্বের মধ্যে কি খেলা রয়েছে জানিস তো? কি খেলা রয়েছে? ওরে ভাই পাশা খেলা। পাশা খেলা। পাশা খেলা। বাহ, 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 বাহ। আরে ও দাদা, বল বল। আরে আমি তো সেটাই চেয়েছিলাম। আমরা হলাম রাজার ছেলে, রাজপুত্র। হ্যাঁ। অতএব ওই যে পাশা খেলার কথা বলছো না, হ্যাঁ। ওই পাশা খেলা একমাত্র রাজা রাজুরাই খেলে। হ্যাঁ ঠিকই বলেছিস। কিন্তু হ্যাঁ। আচ্ছা দাদা, হ্যাঁ। বলতে পারো এই যে পাশা খেলার কথা বলছো, হ্যাঁ। এই পাশা খেলা সর্বপ্রথম কে খেলেছিলেন? পাশা প্রথম কে খেলেছিল জানো? হ্যাঁ। রাজা যুধিষ্ঠির। রাজা যুধিষ্ঠির। হ্যাঁ। আচ্ছা দাদা, হ্যাঁ। ওই যে রাজা যুধিষ্ঠির হ্যাঁ। পাশা খেলেছিলেন, হ্যাঁ। তো ওনারা কি করেছিলেন তা জানো? ওরে ভাই পণাপণ করেছিল। পণাপণ করেছিলেন, পণাপণ করেছিল। স্ত্রীপণ করেছিলেন, রাজ্যপণ করেছিলেন, আরো অনেক কিছু হ্যাঁ রয়েছে। করেছিল। কিন্তু হ্যাঁ। ও দাদা, হ্যাঁ। আরে আমরা তো এখন রয়েছি এই গুহগিরি পর্বতে, হ্যাঁ। তো আমরা এখন আর কিসের পণাপণ করবো? কিসের পণাপণ করবো জানিস? কিসের পণাপণ? তাহলে বলি শুন, বাক্যের পণাপণ। বাক্যের পণাপণ? হ্যাঁ। কিরকম? ওরে যে হারিবে তার গায়ে রে না হবে লোহা গড়া রে সমস্ত ভজনদের মধ্যে সে তার গায়ে রে না হবে লোহা গড়া রে রাজনগর গ্রামবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা সবাই। ওরে ভাই হ্যাঁ বলো। বলছি বাক্যের পণাপণ কেমন জানিস তো? কেমন? তুই যদি পাশা খেলায় হেরে যাস, হ্যাঁ। তোর গায়ে লোহা গড়া বসন্ত হবে, বাহ। আর আমি যদি হেরে যাই তোর গায়ে হবে। বাবা বাবা, কি মজা, কি মজা, কি মজা। ওরে ভাই হ্যাঁ। খুব আনন্দ লাগলো তাই না? ওরে আনন্দ লাগবে না? হ্যাঁ, আনন্দ বাজার। আরে তুমি হলে আমার জ্যৈষ্ঠ ভাই। হ্যাঁ। জ্যৈষ্ঠ ভাতা, হ্যাঁ। অর্থাৎ সমপিতা। পিতা। তুমি বললে কিনা যে হারবে তার গায়ে লোহা গড়া বসন্ত বেরোবে, বেরোবে। আর যে জিতবে তার গায়ে লোহা গড়া বসন্ত। হ্যাঁ। কিন্তু ও দাদা, হ্যাঁ। এখন যারই গায়ে বেরো, হ্যাঁ। এখন মায়ের ফুল জানানো হবে। আচ্ছা এখন আমরা ওই মাকে একবার ভালোভাবে দেখে নিই, চল। বেশ তাই চলো, সবাই চলুন আমরা মায়ের উদ্দেশ্যে মায়ের শরণাপন্ন হই, মায়ের চরণ তলে আমরা মানত করি। মায়ের বাক্য স্মরণ করে।
কেটে আপনারা একটু নিচে নেমে যান, নিচে নেমে যান, নিচে সবাই বলছে সবাই নিচে নেমে যান, সবাই নেমে যান, আরে নামো না, লজ্জা কি লাগছে, নামো না, থাকবে আর কেউ থাকবে সামনে দরজার সামনে দাঁড়ো ঠিক আছে ভিডিও ক্যামেরা করতে বারণ করলো তো তোমার পাশের লোক ভিডিওটা করার জন্য ফুল চাপার নাম ভিডিওটা করা সঙ্গেতে পূজা করে গো রাজা হরায়েন নগমারে রোজাঙ্গনা পূজা করে গো পেতে গোবিন্দ নগমারে পাতালেতে ফিরে মাগো ভোলে ভাত কালী নগমারে রোজাঙ্গনা পূজা করে গো পেতে গোবিন্দ নগমারে তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না জানি নগমারে পাগল পুরো হয়ে গো তারে বাজি নগমারে তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না জানি নগমারে পাগল পুরো হয়ে গো তারে বাজি নগমারে তারে বাড়ি গিয়েছিলে মা করেছে পূজা ফিরে দেখি রক্ত চন্দন গো পথে রাখা কথা ফুলে মা
সকালেতে পূজা করে গো রাজা হলো জামারে না পূজা করে গো পেট গোবিন্দ জামারে আরে বাড়ি গিয়েছিলে মা কে করেছে পূজা জামারে গান করি শিরে দেখি রক্ত চন্দন মা পদে রক্ত জবা জামারে গান করি সকালেতে ছিলে মা গো হয়ে ভদ্রকারী জামারে গান করি সকালেতে ছিলে মা গো হয়ে ভদ্রকারী জামারে গান করি দেবতা করেছে পূজা মা দিয়ে নর বলি জামারে গান করি নমলিঙ্গন নারায়ণী গো সুমারা জামারে গান করি জয় 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 দুর্গে গো দুর্গতি নাচিনি জামারে গান করি আজ আমি অতি শিশুমতি মা কি বলিতে জানি জামারে গান করি আর তো কিছু নেই যে বাবু আছে শুধু মিলাদ আর তো কিছু নেই গো মায়া, আছে শুধু মিলাদ এই মিলে গান করি তারা তারা তোমাকে চিনিতে পারিস না তুমি হরের মানে মোহিনী চিনিতে পারিস না তুমি হরের মানে মোহিনী আজ সীমান্তে করেছ রক্ষমা সিংহ লে সিংহ বাহিনী সীমান্তে করেছ রক্ষমা সিংহ লে সিংহ বাহিনী সীমান্তে করেছ রক্ষমা সিংহ লে সিংহ বাহিনী হরে জামা তুমি হরে মারুতি হরে জামা চৈত্রী বাসন্তী তারা বৈশাখে হব সুধারা চৈত্রী বাসন্তী তারা বৈশাখে হব চৈত্রী বাসন্তী তারা বৈশাখে হব সুধারা চৈত্রী বাসন্তী তারা বৈশাখে হব সুধারা খুঁজতে হব সোহরা মায়া তারে বাহিনী খুঁজতে হব সোহরা মায়া তারে বাহিনী খুঁজতে হব সোহরা মায়া তারে বাহিনী পারে না তুমি হরে মনে মোহিনী চিনতে পারে সমা ও শ্রাবণে চলো না চলো ভাদ্রে মাতর জন্ম হলো চৈত্রে বাসন্তী তারা বৈশাখে হব সুধারা চৈত্রে বাসন্তী তারা বৈশাখে হব সুধারা চৈত্রে বাসন্তী তারা বৈশাখে হব সুধারা জ্যৈষ্ঠে হব সোহরা মায়া
নাই হলো ভাদ্রে মাতর জন্ম হলো শ্রাবণে চলো নাই চলো ভাদ্রে মাতর জন্ম হলো শ্রাবণে ছোড়ো নাই ছোড়ো ভাদ্রে মাতর জন্ম হলো আশ্বিনেতে জয় দুর্গে বানা কেতে কাটায়নি আশ্বিনেতে জয় দুর্গে মাতা দিতে কাটায়নি আশ্বিনেতে জয় দুর্গে মাতা দিতে কাটায়নি দেখিতে পারে জানা তুমি হরের মনে মোহিনী দেখিতে পারে জানা ওখানেতে জগধাত্রী পৌঁছে হলো মুক্তি গানে জগধাত্রী বহুতে হলো বিমুখী রক্ষায়নে জগধাত্রী পৌঁছে হলো মুক্তি গানে জগধাত্রী বহুতে হলো বিমুখী মাগেতে হলো সরস্বতী মালে গুণে গুলো বাহিনে বাড়িতে হসর সতীমা ভালোরে দোলো বাড়িতে হসর সতীমা ভালোরে দোলো এমন জিজ্ঞেস করে যাচ্ছিল তাকে দেখে 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 নারায়ণী গঙ্গা জয় 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 দুর্গে নাথী জয় দক্ষিণে কালী আর তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়ি ভগবান যেটারে বাড়ি গিয়েছিলে মা করেছে পূজা গোমার আর ফিরে দেখি রক্ত চন্দন গোপাল রক্ত জবা গোমার দয়া করে দেহ যেন দুঃখারি আজ তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়ি আজি বাজন নপুর হয়ে চরণে বাজে আজ সীমান্তে করে চোর খাওয়া ঘরে সীমান্তে করে চোর এবার জানবো ও কেমন দয়াময় মা মাগো পতি